নমস্কার, আমি শিশির রায় বলছি কলকাতা থেকে। কলকাতা আমার বাড়ি থেকে মাত্র 170 কিলোমিটারের মধ্যে মন্দারমণি। তো আজ চললাম দিল্লি এক্সপ্রেস হাইওয়ে ধরে সোজা দক্ষিণেশ্বরের ব্রিজ পার হয়ে মন্দারমণির দিকে ছুটে চললাম। রাস্তা অপূর্ব সুন্দর, দেখে নিশ্চয়ই অনুভব করা যাচ্ছে যে এত সুন্দর রাস্তা ভাবার বাইরে। তো আমরা যেতে যেতে অনেকগুলি জায়গায় আমরা দাঁড়াবো। তার মধ্যে এই দক্ষিণেশ্বরের পাশ থেকে এখন আমরা বেরোচ্ছি। কোলাঘাট হয়ে সোজা আমরা মন্দারমণিতে উঠব এবং তারপর নিউ দীঘা যাব, ওল্ড দীঘা যাব এবং ঢেউসাগর এখানেও যাব। এসে গেছি যে রিসোর্টটায় আমরা থাকব, অপূর্ব। দেখুন, একটা সুইমিং পুল, সঙ্গে অপূর্ব সুন্দর সাজানো এই গার্ডেন এবং তারপরে রয়েছে সুন্দর সুন্দর সব রিসোর্ট। সত্যি মনোরম দৃশ্য। সামনাসামনি দেখলে বোঝা যায় মন্দারমণি আজকে কীভাবে সেজে উঠেছে। মন্দারমণির সি বিচ একটু শান্ত প্রকৃতির, অনেকটা চড়া রয়েছে। আমি কোনো কারণে একটু ডিপে চলে গিয়েছিলাম, তো যেটা আমার একদমই উচিত হয়নি। আপনারা কেউ এই ডিপে যাবেন না, সমুদ্রের একটু ডিপে যাওয়া সত্যিই খারাপ। কিছু কিছু জায়গায় হয়েছে খাড়ি হয়ে রয়েছে। তো ভিতরে আসার পরে দেখুন, এই রিসোর্টের মধ্যে দোলনা ঝুলিয়ে রেখেছে, যেখানে একটু গা এলিয়ে নেওয়া যাবে, একটু হালকা করে গা এলিয়ে নেওয়া যায়। সুন্দরভাবে পরিবেশটা অপূর্ব পরিবেশ। বুঝতেই পারছেন পরিবেশ সত্যিই ভালো। কিভাবে বসবো, যেহেতু জুতো পায়ে পরা রয়েছে, বুঝে উঠতে পারছিলাম না। তো জুতোটা খুলে নেওয়া উচিত ছিল আমার। মন্দারমণি নিউ দীঘা ওল্ড দীঘার থেকে অনেকটাই নির্জন। যদি নিতান্ত একান্তে কাটাতে হয় তাহলে এই মন্দারমণি। এখান থেকে চলে এসেছি, এই যে জায়গাটা অনেকেই যায় না, ঢেউসাগর বলে একটা জায়গা হয়েছে নিউ দীঘা থেকে 1/2 কিলোমিটার মতন জায়গা, যেখানে একটা একেবারে সি বিচের গা ধরে একটা বড় জাহাজ মতন তৈরি করা হয়েছে, কংক্রিটের জাহাজ তৈরি করা হয়েছে। হয়তো এর মধ্যে আরও অনেক কিছু হবে, হয়তো রেস্টুরেন্ট হতে পারবে, কখনো না কখনো হবে, দেখে যা মনে হলো আমার। তো রাতের বেলায় অপূর্ব দৃশ্য আমার মনে হয়েছে। আর আজকে ঠিক পূর্ণিমার দিন রয়েছে, রাখি পূর্ণিমার আগের দিন রাতে উত্তাল সমুদ্র। দেখুন কিভাবে ঢেউয়ের পর ঢেউ এসে চলেছে। দীঘায় আমি এরকমভাবে ঢেউ আগে কখনো দেখিনি। সমুদ্রের ঢেউ না থাকলে যেন ফিকে ফিকে মনে হয়, যেটা আমার মন্দারমণিতে মনে হয়েছে। কিন্তু মন্দারমণিতে আর একটা জিনিস, এরকম ঢেউ সত্যি আমি দীঘায় আগে কখনোই দেখিনি। একেবারে বোল্ডারগুলো উপরে উপরে চলে আসছে, সঙ্গে মনে হচ্ছে যেন রাস্তাতেও উঠে আসছে। অত বড় বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে, তা সত্ত্বেও যেন জল উপচে চলে আসছে। ডিভাইডারের ধাক্কা খেয়ে যেন তুলোর মতন হয়ে দাঁড়াচ্ছে জলরাশিগুলি।
এরকম ঢেউ আমি পুরীতে দেখেছি, কিন্তু দীঘাতে কখনো আমি দেখিনি। তো আমার সব মিলিয়ে মিশিয়ে এবার দীঘা আমার সত্যি অপূর্ব লেগেছে। আর রিসোর্টটার তো ভুলবো না, এত সুন্দর রিসোর্ট, এত সুন্দর পরিবেশ, বলারই বাইরে। চলে এসেছি রিসোর্টে, বহু লোক, বহু মানুষের সমাগম হয়েছে। এই খেলাটা আমি অনেক দিন ভেবেছি খেলবো, কিন্তু আমি কখনোই খেলে উঠতে পারিনি। তো আমাকে এক ভাইপো শিখিয়ে দিলে যে কীভাবে এই খেলাটা খেলতে হয়। তো চেষ্টা করলাম, কিছুটা পেরেছি, কিছুটা পারিনি, কিন্তু আনন্দ আমি ধরে রাখতে পারিনি যে এই খেলাটি খেলার সুযোগ আমি পেয়েছি এই রিসোর্টে এসে। ভালো লাগলো, সব মিলিয়ে মিশিয়ে যেন একাকার হয়ে গেছে আমার এই দীঘা কাম মন্দারমণি ট্যুরটি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।